বন্ধুরা, এই ভিডিওতে স্বামী বিবেকানন্দের উপস্থিত বুদ্ধির কিছু মজার ঘটনা বলবো, যা আপনাদের খুব আনন্দ দেবে এবং আপনাদের উপস্থিত বুদ্ধিও বাড়াতে সাহায্য করবে। স্বামী বিবেকানন্দ তখনও সন্ন্যাসী হননি। স্বামী বিবেকানন্দের কলেজে একজন শ্বেতাঙ্গ প্রফেসর ছিলেন, যিনি ইন্ডিয়ানদের খুব ঘৃণা করতেন। তাই তিনি বিবেকানন্দকেও ঘৃণা করতেন। একদিন ক্যান্টিনে বসে সেই প্রফেসর লাঞ্চ করছিলেন। বিবেকানন্দ তার খাবারের প্লেট নিয়ে তার পাশে বসে খেতে শুরু করলেন। তিনি পাশে একজন বাদামি চামড়ার স্টুডেন্ট বসেছে দেখে খুব বিরক্ত হয়ে বললেন, একটা কালো শুয়োর এবং একটা সাদা পাখি একসঙ্গে বসে খাবার খেতে পারে না। স্বামী বিবেকানন্দ তখন সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি এক্ষুনি উড়ে যাচ্ছি। এই বলে তিনি খাবারের প্লেট নিয়ে অন্য টেবিলে বসে খেতে শুরু করলেন। এতে সেই প্রফেসর ভীষণ অপমানিত বোধ করলেন ও প্রতিশোধ নেবার কথা ভাবলেন। পরদিন তিনি ক্লাসে ছোট করবার জন্য বিবেকানন্দকে প্রশ্ন করলেন, মিস্টার দত্ত, ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছ এবং রাস্তায় দুটো বস্তা পড়ে আছে, একটিতে টাকা ভর্তি ও একটিতে জ্ঞান ভর্তি। তোমাকে যে কোনো একটা নিতে হবে, তুমি কোনটা চুজ করবে? বিবেকানন্দ সঙ্গে সঙ্গে বললেন, অবশ্যই টাকা ভর্তি বস্তাটাই নেব। প্রফেসর বললেন, তোমার জায়গায় থাকলে আমি জ্ঞান ভর্তি বস্তাটাই নিতাম, টাকা নয়। স্বামী বিবেকানন্দ তখন সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ঠিকই স্যার, আসলে যার যেটার অভাব সে তো সেটাই নেবে। ক্লাস শুদ্ধ ছেলের সামনে সেই প্রফেসর ভীষণ অপমানিত হলেন এবং রেগে গেলেন। তার প্রতিশোধ নেবার ইচ্ছা আরও বেড়ে গেল। এবারে তিনি পরীক্ষার পর সব স্টুডেন্টদের আনসার শিট ফেরত দেবার সময় বিবেকানন্দের আনসার শিটে ইডিয়ট লিখে দিলেন। কিছু মিনিট পর বিবেকানন্দ সেই প্রফেসরের কাছে উঠে গিয়ে বললেন, স্যার, আপনি আমার আনসার শিটে শুধু সাইন করেছেন, কত পেয়েছি নম্বর দিতে ভুলে গেছেন। এই গল্পটার থেকে বুঝতেই পারা যায় স্বামী বিবেকানন্দের উপস্থিত বুদ্ধি কীরকম ছিল। একবার আলোয়ারের রাজা মঙ্গল সিংয়ের রাজদরবারে সবার সামনে রাজা মঙ্গল সিং ও স্বামীজির কথা হচ্ছিল। রাজা মজা করার জন্য স্বামীজিকে বললেন, আপনারা যে বিগ্রহ বা প্রতিমা পুজো করেন তা তো মাটি, পাথর বা ধাতুর টুকরো মাত্র। আমার মনে হয় এটা অর্থহীন। এটা ডিরেক্ট হিন্দুইজমের ওপর অ্যাটাক ছিল। স্বামীজি তখন খুব ভালোভাবে রাজাকে এক্সপ্লেন করলেন যে হিন্দুরা শুধুমাত্র ভগবানের পুজো করেন, প্রতিমা বা বিগ্রহ হলো ভগবানের একটা সিম্বল বা প্রতীক মাত্র। স্বামীজি রাজদরবারে ঝোলানো একজনের পেন্টিং দেখতে পেলেন। তিনি জিজ্ঞেস করাতে জানতে পারলেন এটা রাজার বাবার ছবি। স্বামী বিবেকানন্দ তখন রাজার দেয়ানকে বললেন, ওই ছবিটাই থুতু ফেলতে। রাজা তখন ভীষণ রেগে গেলেন এবং বললেন, কিভাবে আপনি আমার বাবার ওপর থুতু ফেলতে বলার সাহস পেলেন? জবাব দিন। স্বামীজি তখন মৃদু হেসে উত্তর দিলেন, আপনার বাবা? কোথায় তিনি? এটা তো জাস্ট একটা পেন্টিং, কাগজের টুকরো, আপনার বাবা নয়। রাজা বাক হারিয়ে ফেললেন। তিনি বুঝলেন তিনি হিন্দুদের বিগ্রহ নিয়ে কি বলেছিলেন। স্বামীজি আবার এক্সপ্লেন করলেন, দেখুন মহারাজ, এটা আপনার বাবার একটা পেন্টিং, কিন্তু আপনি যখন এটার দিকে দেখেন এটা আপনার বাবার কথা স্মরণ করায়। এখানে পেন্টিংটা আপনার বাবার একটা সিম্বল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন ও শেয়ার করে দিন। আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আইকনটা দাবিয়ে দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।